মাহবুব সুবহানী, কুতুব রব্বানী, শায়খ মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি 470 হিজরিতে 1077 খ্রিস্টাব্দে পারস্যের কাস্পিয়ান সাগরের দক্ষিণ উপকূল এলাকার জিলান শহরে বাবা সৈয়দ আবু সালেহ মুসা জঙ্গি দস্ত এবং মাতা সৈয়দা উম্মুল খায়ের ফাতেমা রহমাতুল্লাহি আলাইহি তিনাদের ঘরে জন্মগ্রহণ করেছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আবার 560 হিজরিতে 1166 খ্রিস্টাব্দে তিনি রবিউল সানি মাসের 11 তারিখ আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে দুনিয়ার পর্দা করে তিনি আখিরাতের জীবনে গমন করেছেন। তিনার ওফাত দিবসকে, তিনার মৃত্যু দিবসকে ফাতিহায়ে ইয়াজদাহ বলা হয়, আবার গিয়ারবি শরীফা বলা হয়। পবিত্র ফাতিহায়ে ইয়াজদাহ, ফাতিহায়ে ইয়াজদাহ বলা হয়। ফাতিহা আরবি শব্দ, ইয়াজদাহ ফার্সি শব্দ, গিয়ারবি উর্দু শব্দ। ফাতিহায়ে ইয়াজদাহ বলা হয় হুজুর গাউসে পাক রবিউল সানি মাসের 11 তারিখ দুনিয়ার মায়া ত্যাগ করে অসংখ্য মুরিদান, আশিকান, ঝাকেরান, মুহিব্বিন, মুতাকাব্বিরিন, ভালোবাসার মানুষ, অনুসরণ মানুষদেরকে দেখে উনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহ পাকের দিদার চলে গেছেন। এই জন্য রবিউল সানি মাসের 11 তারিখকে ফাতিহায়ে ইয়াজদাহ বলা হয়। আবার অনেকে গিয়ারবি শরীফও বলেন। তো হুজুর গাউসে পাক তিনার সারাটা জীবন ইলম নিজে শিখেছেন, ইলম অর্জন, পবিত্র কুরআনুল কারীমের জ্ঞান, পবিত্র হাদিস শরীফের জ্ঞান, ইলমে তাসাউফের জ্ঞান, ইলমে তরিকাতের জ্ঞান, ইলমে হাকিকতের জ্ঞান, ইলমে মারিফাতের জ্ঞান, সব বিষয় নিজে অর্জন করে আবার মানুষদেরকে শিক্ষা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনার এই শিক্ষার মধ্যে আমাদের মুক্তির পথ রয়েছে। তিনার শিক্ষার মধ্যে অতি সহজে আল্লাহকে পাওয়ার পথ রয়েছে। তিনার শিক্ষার মধ্যে আমার প্রিয় নবী রাসূল আকরাম নূরে মুজাসসাম হায়াতুন নবী, জিন্দা নবী, দুই কুলের সাথী নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়া সঠিক পথ রয়েছে। তিনার জীবনের মধ্যে, তিনার অনুসরণের মধ্যে, তিনার কাজের মধ্যে সাহাবায়ে কেরামের অনুসরণ আছে। এক কথায় আপনি ইসলামের সঠিক পথ, সঠিক মত, সঠিক দিক নির্দেশনা পাবেন পীরানে পীর মাহবুব সুবহানী হুজুর গাউসে পাক রহমাতুল্লাহি আলাইহি জীবনী থেকে। আল্লাহ পাক হুজুরের ফয়জ, বরকত এবং ওনার পথ প্রদর্শে আমরা যেন সেই অনুযায়ী চলতে পারি, সেই তৌফিক দান করুন। সকলে পড়েন আমিন। তিনি জিলান শহর থেকে বাগদাদ নগরের মধ্যে পড়াশোনার উদ্দেশ্যে বাবা মা থেকে বিদায় নিয়ে বাগদাদ শরীফ নিজামিয়া মাদ্রাসায় ভর্তি হয়ে গেলেন এবং ওখানেই বাকিটা জীবন কাটিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি যখন নিজের যত ইলম প্রয়োজন ছিল
ইসলামী আইনের, শরীয়তের, তরিকতের, হাকিকতের, মারিফতের, দুনিয়াবি আইন, বিভিন্ন বিষয়ের উপরে তিনি পাণ্ডিত্য অর্জন করেছেন। ওই সময়ের মধ্যে উনি সবচেয়ে বড় তাফসীরকার ছিলেন। ওই সময়ের মধ্যে উনি সবচেয়ে বড় হাদিস শরীফ বিশারদ ছিলেন। ওই সময়ের মধ্যে তাসাউফের জ্ঞান সবচেয়ে বেশি ওনার ছিল। ওই সময়ের মধ্যে তরিকতের জ্ঞান ওনার মধ্যে বেশি ছিল। ওই সময়ের মধ্যে হাকিকতের জ্ঞান তিনার মধ্যে বেশি ছিল। ওই সময়ের মধ্যে তিনার মারিফতের জ্ঞান বেশি ছিল এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অলৌকিক ক্ষমতার অধিকারও তিনার বেশি ছিল। কেন দিয়েছে? মানুষটা যেন ভুল পথ ছেড়ে সঠিক পথে আসতে পারে। এই জন্য ওনার কারামত বেশি ছিল, যে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়েছেন যারা আল্লাহর পথে থাকে তাদের ক্ষমতা এত বেশি, তিনারা যা বলেন সেটা হয়ে যায়, যা করেন সেটা হয়ে যায়, যা করতে চান সেটাই হবে। দেওয়ার মালিক আল্লাহ। উসিলা হুজুর গাউসে পাক রহমাতুল্লাহি আলাইহি কথা বলেন ঠিক না ঠিক। এবং তিনি পৃথিবীতে যত আবদাল, কুতুব, গাউস, পীর, মাশায়েখ, মুর্শিদ, পথ প্রদর্শক যত এসেছেন, যত আছেন, যত কিয়ামত পর্যন্ত আসবে, সকলের সরদার হলো হুজুর গাউসে পাক শায়খ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি। আবার তিনাকে রাদিয়াল্লাহু তাআলা আন এটাও বলা যাবে। তিনার প্রিয় উস্তাদ নিজামিয়া মাদ্রাসার সম্মানিত সুযোগ্য অধ্যাপক হযরত শাইখ আবু সাঈদ আল মুবারক আল বুখারী রহমাতুল্লাহি আলাইহি দীর্ঘদিন নিজামিয়া মাদ্রাসার মধ্যে খেদমত করেছিলেন। যখন তিনি দুনিয়ার জমিন থেকে পরদা করে চলে গেছেন, তিনার ইন্তেকাল শরীফের পরে এই নিজামিয়া মাদ্রাসার দায়িত্ব পালন করেছেন হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনার শিক্ষাদানের ব্যবস্থা দুই পর্যায়ে ছিল। দুই সময়ে তিনি শিক্ষাদানের ব্যবস্থা করেছেন। এক নাম্বার সকাল হতে দুপুর পর্যন্ত। এই সময়ের মধ্যে ওনার শিক্ষাদানের বিষয়বস্তু ছিল ইলমে হাদিস শাস্ত্র, ইলমে ব্যাকরণ, ধর্মতত্ত্ব অর্থাৎ ধর্মের উপরে যত কিতাবাদি আছে এই বিষয়গুলো, এবং উসুলে ফিকহ সম্পর্কে সকাল থেকে দুপুর পর্যন্ত উনি পাঠদান করাতেন, শিক্ষা দিতেন, জানাতেন, মানুষদেরকে বুঝাতেন। এক নাম্বার। দুই নাম্বার শিক্ষা পদ্ধতি ছিল দুপুর হতে ঈশার নামাজ পর্যন্ত। এই সময়ের মধ্যে উনি শিক্ষা দিতেন, পাঠদান করাতেন, মানুষদেরকে জানাতেন, বুঝাতেন, পবিত্র কুরআনুল কারীমের তাফসীর, ব্যাখ্যা, অনুবাদ, তাওহীদের সম্পর্কে আলোচনা করতেন, আইন বিষয় সম্পর্কে তিনি আলোচনা করতেন এবং অন্য আমলের আলোচনা করতেন। এবং তিনি শুধু এই বিষয় সম্পর্কে আলোচনাই করতেন না, বাহজাতুল আসরার কিতাবের মধ্যে তিনার জীবনের মধ্যে এসেছে তিনি মানুষদেরকে যেভাবে আমলের তাগিদ দিতেন, আমলের কথা বলতেন, আমল করার জন্য উৎসাহিত করতেন, তিনি বলার থেকে, তিনি বুঝানোর থেকে নিজে আমল বেশি করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাহজাতুল আসরার কিতাবের মধ্যে এসেছে তিনি 40 বছর পর্যন্ত একাধারে ঈশার নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটি মুহূর্তের জন্য তিনি ওযু ত্যাগ করেননি, একটি ঘন্টার জন্য তিনার ওযু ছুটে যায়নি,
এই যে দীর্ঘ 7, 8, 10 ঘন্টা তিনি ওযু রেখে তিনি ইবাদত করেছেন। আমরা জানি ওযু ভাঙ্গার 7টি কারণের একটি হলো চিত বা কাক হয়ে হেলান দিয়ে ঘুম যাওয়া। তো রাত্রিবেলা হুজুর গাউসে পাক যেহেতু একাধারে 40 বছর ঈশান নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন, তিনি একটা সেকেন্ডের জন্য ঘুমান নাই, একটা মিনিটের জন্য ঘুমান নাই, একটা ঘন্টার জন্য ঘুমান নাই, 2টা ঘন্টার জন্য ঘুমান নাই, 5টা ঘন্টার জন্য ঘুমান নাই, একটা মুহূর্তের জন্য ঘুমান নাই। তিনি কি করেছেন? তিনি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নামাজ আদায় করেছেন, পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করেছেন, পবিত্র জিকির আজকার করেছেন, আল্লাহ পাককে স্মরণ করেছেন এবং আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করেছেন এবং তিনি আমল করতে করতে হঠাৎ করে অদৃশ্য হয়ে যাইতেন, অর্থাৎ আল্লাহ পাকের দিদারের মধ্যে চলে যাইতেন। যখন ফজরের নামাজ হতো তখন তিনি আবার চলে আসতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তিনার এই জীবনী থেকে প্রথমত 2টা বিষয় শিক্ষা পেলাম। 1 নাম্বার, যত জ্ঞান আছে, যত কিতাব আছে, জানার জন্য নিজেকে আগে পড়তে হবে, নিজে জেনে অপরকে আবার জানাইতে হবে, বুঝাইতে হবে। 1 নাম্বার। 2 নাম্বার, নিজেকে জানাইলাম, নিজে জেনে অপরকে বুঝিয়ে নিজে আমল না করলাম এটা নয়, অপরকে যেভাবে জানাবো, যেভাবে বোঝাবো সেই অনুযায়ী আবার নিজেকে আমল করতে হবে। 3 নাম্বার, মানুষ যখন ঘুমিয়ে যায় তখন যদি আপনি আল্লাহ পাকের ইবাদত করেন, ওই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে বেশি মর্যাদা, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে এবং আপনি আর সাধারণ থাকবেন না, আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার, আপনি যদি হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার জীবনী এই আলোচনা থেকে যদি শিক্ষা অর্জন করে এভাবে আমল করেন, আপনিও সাধারণ ব্যক্তি থাকবেন না, আমার আল্লাহ পাকের প্রিয় বান্দা, এক কথায় আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ পাকের ওলি হয়ে যাবেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এই আজকের আলোচনা থেকে আমরা আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? ইলম শিখতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুন, সকলে পড়েন আমিন। বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর গাউসে পাক তিনার জীবনীর মধ্যে তিনি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই এবং বলেছেন, যারা আমার অনুসারী আছো, যারা আমাকে মানো, আমার কথাগুলো শুনো, তোমাদেরকে ওসিয়ত করে যাই, তোমরা জীবনে যত বিপদের মধ্যে পড়ো, যত মুসিবতের মধ্যে পড়ো, যত কঠিন মুহূর্ত আসুক, যতই সমস্যা হোক না কেন, তোমরা মিথ্যা কথা বলবে না। কারণ একটা সত্যকে গোপন করলে 10টা মিথ্যা কথা বলতে হয়, আবার 10টা মিথ্যা কথা বললে আরো 100টা মিথ্যা তার সাথে যোগ হয়, আবার 100টা মিথ্যা যোগ হওয়ার পরে আবার 1000 মিথ্যা কথা যোগ হয়, আবার 1000 মিথ্যা কথা যোগ হলে 1,00,000 মিথ্যা কথা যোগ হয়। এভাবে মিথ্যা বাড়তেই থাকে, বাড়তেই থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা শুধু হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কথাই নয়, তিনার আম্মা জান তিনাকে ওসিয়ত করে গেছেন, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা কখনো মিথ্যা কথা বলবে না। এবং হে আমার সন্তান আব্দুল কাদের, তুমিও কোনদিন মিথ্যা কথা বলবে না।